আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান অবস্থান করতেছি বাংলা বাজার অর্থাৎ কোষাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। বাংলা বাজার হইতে শিলিদা ঘাট পর্যন্ত যে পরিমাণে রাস্তা ভাঙা আসলে বলার মতো না। আপনারা যারা শিলিদা ঘাটে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই যে রাস্তা দেখছেন এই রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে ভাঙা। আর বিশেষ করে আপনারা সবাই মাস্ক নিয়ে আসবেন। আর আমি প্রতি ভিডিওতেই বলে দেই যে মাস্ক যারা ইউজ করবেন তারা অবশ্যই জীবাণুমুক্ত থাকবেন। আপনারা যারা শিলিদা ঘাটে আসতে চাচ্ছেন তারা অবশ্যই বাইক সেফটি ভাবে আসবেন। আর রাস্তা যে পরিমাণে ভাঙা আমরা এসেই কিন্তু বিপদে পড়ে গেছি। বাংলা বাজার হইতে শিলেদা ঘাট পর্যন্ত এত পরিমাণে রাস্তা ভাঙা বলার মতো। পাবনা পৌরসভার ভিতরে এত সুন্দর সুন্দর রাস্তা থাকতে এত খারাপ রাস্তা কিভাবে হয়ে থাকে ভাই, আমি তো বুঝতেই পারি না। পাবনা পৌরসভার ভিতরে যদি এরকম রাস্তা হয়ে থাকে তাহলে শহরের রাস্তা আরো কি পরিমাণে খারাপ হয়ে থাকে বুঝতেই তো পারছেন। যারা পাবনা সদর থানা ব্যতীত বাইরে থেকে আসতে চাচ্ছেন শিলেদা ঘাট, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানের অবস্থা খুবই খারাপ। আর আমার লালপরি তো মনে করেন যে আজকেও সাদা পরি হয়ে গেছে। কি আর করার ভাই, সকালবেলা আমার লালপরিটা গোসল করানো হয়েছে কিন্তু কিছু করার নাই, আমার লালপরি আবারও সাদা পরি হয়ে গেছে। এত পরিমাণে রাস্তা ভাঙা থাকতে পারে অটো রিক্সা ভ্যান মোটরসাইকেল সবকিছু চলাচল করা খুবই কষ্ট হয়ে পড়তেছে। পাবনা সদর থানার মধ্যে যে এত পরিমাণে খারাপ রাস্তা হয়ে গেছে যা বলার মতো না। যাই হোক, বিষয়টা হচ্ছে ওইটা না, রাস্তা যে এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি আর বলবো ভাই। যাই হোক, আপনারা যারা আসবেন অবশ্যই মাস্ক হেলমেট সবকিছু সেফটি ভাবে আনবেন। যাদের আমার মতো লাল পরি আছে তারা এসে সাদা পরি করে নিন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।